दुरूद शरीफ पढ़ने सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु मदीना मदीना उजमने की गुनगुना में मदीना मदीना उजमने की गुनगुना में दीदार मदीना आशिको तमन्ना है सल्लल्लाहु मोहब्बत से पूरी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु नबीजी তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় নবীজি তোমার ভালোবাসায় কঠিন দোজখ হারাম হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु कि मोहब्बत जिक्र करने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोले ला इलाहा इल्लल्लाह জীবনের গুনাহ খাতা জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বাবাজিরা আমার আপনাকে আল্লাহ পাক কত দয়া করে কত মায়া করে পাঠিয়েছেন শুধু তাই নয় রাহমাতুল লিল আলামিন মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীর উম্মত হিসেবে প্রেরণ করে দিয়েছেন কত সৌভাগ্যবান বন্ধুরা আমার বাবাজিরা আমার 1,24,000 পয়গম্বর মতন করে 2,24,000 পয়গম্বর আমাদের নবীর জন্য মুহাম্মদ নবীর জন্য আখির জামানার নবীর জন্য আমার আপনার নবীর জন্য কামলিওয়ালা নবীর জন্য দয়ার নবীর জন্য হায়াতুন নবী জিন্দা নবীর জন্য প্রত্যেক নবী রাসূল কেঁদেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক শুধু ঈসা আলাইহিস সালাম 33 বছর কাদার পরে আল্লাহ পাক ঈসাকে কবুল করে নিয়েছে আর অন্যান্য 1,24,000 পয়গম্বর মতন করে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাকের কাছে কেঁদেছে কিন্তু আমরা বিনা কান্দনে বিনা কান্নায় আল্লাহ পাকের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনের নবীর উম্মত হতে পেরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, জিলহজ মাস আসলে, জিলহজ মাসে এমন একটি দিন রয়েছে ইয়াউমে আরাফা, যে আরাফার মাঝে, যে আরাফার ময়দানে যদি তুমি যেতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, ওই হজ্জে বাইতুল্লাহ যখন কাবা ঘরে যাবে, কাবা ঘরে যাওয়ার সাথে সাথে যখন হেরেম শরীফের ভিতরে ঢুকবে, ওই হালাল জায়গায় ঢোকার কারণে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের ঘর তাওয়াফ করার জন্য এই পৃথিবীর মানুষগুলো নয়, পশু পাখিগুলো কাবার চতুর্দিকে তাওয়াফ করে। করোনার সময় দেখা গেছে মানুষগুলো তাওয়াফ করতে পারে না, কিন্তু পাখিগুলো আমার আপনার আল্লাহ পাখির ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেছে। এজন্য আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেছেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবী, তোমরা জীবনে একবার হলেও হজ করতে যাবে। কারণ কি, যদি যদি তুমি একবার হজ করে যেতে পারো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। এজন্য আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছে, যার হজ করতে যাওয়ার জন্য টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, কিন্তু যদি হজ করতে না যায়, আমার আপনার নবী কথাগুলো তিরমিজি শরীফে রেওয়াত আছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রিয় সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর দরবারে বসা রহমাতুল লিল আলামিন, নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলো আমার সাহাবী। হাদিস কেনা তিরমিজি শরীফ, তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার আপনার নবী বলতে, সাহাবীরে, যদি তোমার হজ করার সামর্থ্য থাকে, যদি হজ না করো, তুমি ইহুদি হইয়া মারা যাও, আর খ্রিস্টান হইয়া মারা যাও, নাসারা হইয়া মারা যাও, তাতে আমার কিছু আসে যাবে না। এজন্য আমার আপনার নবী রহমাতুল্লাহ বলছেন যে হজ করার সামর্থ্য থাকে যদি, তারপর হজ না করে, সে ইহুদি হয়ে মরুক, নাসারাই মরুক, তাতে আমার নবীর কিছু আসে যায় না। তাহলে আপনি আমি বলেন, নবী যদি সুপারিশ না করে আমরা জান্নাতে যেতে পারবো? আমাদের কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নাই। কারণ রহমাতুল লিল আলামিনের সুপারিশের কেউ জান্নাতে যেতে পারবে না, এবং কি কোনো নবীরাও আগে জান্নাতে যেতে পারবে না। আমার নবীর ছিল, অন্যান্য নবীরাও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, বাইহাকি শরীফের হাদিস, আমার আপনার নবী বলেছেন, যে ব্যক্তি হজ করলো আর আমার রওজা জিয়ারত করলো, সেজন্য জীবদ্দশায় আমার নবীর সাথে সাক্ষাৎ করলো। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, তোমরা যারা হজ করে আমার রওজা জিয়ারত করতে আসলে, রওজা জিয়ারত করে আসলে, মনে করবা সে যেন আমার সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করলে। চিন্তা করে দেখেন, আমরা যদি নবী রওজা জিয়ারত করি, একদল মুনাফিক আছে, একদল চুলকানি মার্কা লোক আছে, তারা বলে হজ করতে যাবা, কিন্তু নবীর রওজা যাওয়ার দরকার নেই, বলে নাউজুবিল্লাহ। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি হজ করলো আর আবার রওজা জিয়ারত করলো না, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির সুপারিশ আমি নবী করব না। হাদিস কেনা বাইহাকি শরীফ থেকে নেওয়া। আমার আপনার নবী বলছে, ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, যদি আমার রওজা জিয়ারত না করে, তাকে আমি সুপারিশ করব না।
এজন্য আমার আপনার নবী বলেছেন হজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকিমুস সালাত ওয়া ইতা যাকাতুল হজ্জ ওয়া সাওম রমাদান মুত্তাফাকুন আলাইহি। হাদিস কানা বুখারী মুসলিম রাওয়াত, বুখারী এবং মুসলিম উভয় বর্ণনা করেছেন হাদিস খানা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, তার মধ্যে হজ হচ্ছে 4th নাম্বার স্তর, 4th নাম্বার রোকন। কয় নাম্বার? 4 নাম্বার। ইসলামে 4 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ। প্রথম কালেমা, নামাজ, যাকাত, হজ। 4th নাম্বার বিষয়টা হলো হজ। এই হজ একটি স্তম্ভ। যেমন বাবা আমাদের ঘরে খুঁটি আছে, খুঁটি না থাকলে ঘর মজবুত থাকে না। এজন্য আমার আপনার নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে হজের গুরুত্ব হচ্ছে 4th নাম্বার। এজন্য যাদের সামর্থ্য আছে তারা হজ করতে যেতে হবে। এজন্য নিয়ত করতে হবে যে যেন জীবনে একবার হলেও যেন বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে পারি। কারণ কত মানুষ কাবা ঘরে যায়। একটি বর্ণনায় আছে এক অন্ধ লোক কাবা ঘরে গেছে হজ করার জন্য। যখন কাবায় স্পর্শ করলো রে, তার চোখের জ্যোতি ভালো হয়ে গেল। সে লোকটি চোখে দেখতো না, ঝাপসা দেখতো, কিন্তু আল্লাহর ঘর কাবা দেখার কারণে আল্লাহ পাক তার চোখের জ্যোতি ভালো করে দিয়েছে। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুধু মানুষ নয়, ওই আশরাফুল মাখলুকাতের মধ্যে প্রাণী পিঁপড়া, কি পিঁপড়া জঙ্গলে বসে বলতেছে আল্লাহ পাকের দরবারে এটা ডাক দেয়, ও আমার মালিক, ও আমার আল্লাহকে ডাক দেয় পিঁপড়া। কে ডাকতেছে? পিঁপড়া বলতেছে মালিক, আমিও তো তোমার আশরাফুল মাখলুকাত প্রাণী, তুমি মানুষদেরকে তো তোমার ঘর কাবা দেখালে, আমার একটু মনে চায় আমিও তোমার ঘর কাবা দেখি। আল্লাহ পাক যখন পিঁপড়া এই কথা বললো, আল্লাহ পাক বলতে, পিঁপড়া রে, তোর মনের আশা পূরণ করব। একটা কবুতর আসলো জঙ্গলে, বলতে তুমি তার পা ধরো। কবুতর কাবা ঘরের সামনে আসলো, ওখানে নেমে দিল। তাহলে দেখেন পিঁপড়াও যদি আমার আল্লাহ পাকের কাবা দেখতে পারে, তাহলে আপনি মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে কেন কাবা দেখবো না? এজন্য কবিরা বলেন, হজের মহিনায় চলছে আজি হাজি বাইরা খানায় কাবায়, হজের মহিনায় শেষ বাইতুল্লাহ চলছে আজি হাজি বাইরা খানায় কাবায়, চলছে আজি হাজি বাইরা খানায় কাবায়। বন্ধুরা আমার, বাবুদের আমার, কাবা ঘরে গেলে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। কাবা ঘরে হাজরা আসওয়াদ আছে, হাজরা আসওয়াদ চুমু দিলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আপনি দূরে বসে কাবা স্পর্শ করতে পারেন নাই, কিন্তু কাবা ঘরের সামনে হাত দিতে পাবে, হাতটা চুমু দেন। হাতটা যদি ভাবে চুমু দেন কাবার সামনে রেখে, তাহলে আপনারও কাবা চুমু দেওয়া হয়ে যাবে। তাহলে এই কাবা ঘরে কত হাজি বাইরা যায়। আপনি আমি নিয়ত করব জীবনে একবার হলো যেন আল্লাহ পাক আমাকে আপনাকে যেন সেই কাবা ঘরে নেয়। কারণ কত মানুষ হজ করতে যে আল্লাহ পাকের কাবা দেখে ধন্য হয়ে যায়। এজন্য আমরাও নিয়ত করব যেন যেতে পারি, কারণ নেওয়ার মালিক আল্লাহ, ঠিক না? ওই বরিশালে কাঠাল্লা একটা গ্রামের নাম আছে, কাঠাল্লা
হজের নিয়ত করেছে কিন্তু টাকা পয়সা নাই, কিভাবে যাবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্তরের খবর জানেন বান্দার, এজন্য কাঠালে ওজন নিয়ত করছে হজে যাবে, টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক তাকে হজ করার সামর্থ্য করে দিলে। শুধু তাই নয় বন্ধু, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির এক দায়ুস মহিলা, যিনি বাইজিদ বুস্তামি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যেন ওই দায়ুস মহিলাকে পরিবর্তন করে দেয়। বন্ধুরা, আমরা সেদিকে যাব না। আল্লাহ পাকে যাকে হেদায়েত দেয়, আল্লাহ পাক যাকে হেদায়েতের বানিয়ে দেয়, এই জন্য আল্লাহ পাক ওই দায়ুস মহিলার জন্য হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দোয়া করেছিল। পরের বছর যাইয়ে দেখতেছে ওই মহিলা বাইতুল্লাহ গোরাগে তাওয়াফ করতেছে। এজন্য আপনার সকলেই একবার নিয়ত করে নেই যেন আল্লাহ পাক একবার হলেও আমাদের কি কাবা করে নেয়, ঠিক না? এজন্য যারা হজে দেখতেছে তাদের সাথে মুসাফা করেন, তাদের সাথে সালাম দেন এবং তাদের কাছে বলেন যেন আপনি তো কাবা ঘরে যাবেন, আপনি একটু কাবা ঘরে ঢুকে আমার জন্য একটু দোয়া করেন। এজন্য কবি বলেন, ও হাজি বাই যাও বলে যাবে না ভুলে, মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাহ গিয়ে। ও হাজি বাই যাও বলে যাবে না ভুলে, মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাহ গিয়ে, মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাহ গিয়ে। বন্ধুরা আমার, বউজিরা আমার, বাইতুল্লাহ জিয়ারতে যখন হাজি বাইরা যায়, আল্লাহ পাকের ঘর দেখে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই কাবা শরীফের ভিতরে, ওই কাবায় গিয়ে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারে রে, ওই ব্যক্তির আমল নামায় 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। মাকামে ইব্রাহিম আছে, যেখানে নামাজ পড়লে কত সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি কাবা ঘরে নেয়, কারণ আল্লাহ পাকের কাছে বলবেন, কারণ কাবা ঘরটা হচ্ছে একটা মুবারকপূর্ণ জায়গা। যেন আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলতেছে পৃথিবীর মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে সর্বোত্তম ঘর হচ্ছে কাবা, আর এই কাবাটা হচ্ছে সম্মানিত, বরকতময়, যে মুবারাক ওয়া হুদাল লিন-নাস, আর মানুষদের হেদায়েতের জন্য, বিশ্ববাসীর জন্য কাবা বরকত। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হজ করতে যেতে হবে। হজ করার পরে তাওয়াফের শেষে মুজদালিফায় অবস্থান করে হাজী ভাইরা, পাথর টুকায় মুজদালিফায়, এবং ওখানে রাতে যাপন করে। কারণ মুজদালিফায় আদম এবং হাওয়া আলাইহিস সালামের এই দুনিয়ায় প্রথম বাসর হয়েছিল। আমাদের মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামের বাসর হয়েছিল মুজদালিফায়। এই জন্য হাজী ভাইরা দেখবেন হজ করার সময় মুজদালিফায় অবস্থান করে পাথর টুকায়। আরাফার ময়দানে, আরাফার হজ শেষে তারা পাথরটুকু ওখান থেকে পরের দিন মিনাতে যে শয়তানের গায়ে পাথর মারে, 21টা পাথর মারে, 3টে শয়তানের গায়ে 7টা করে, কিন্তু পাথর একটু বেশি নেই, কেউ 49টা পাথর নেয়, একটু বেশি নেই, কারণ মিস্টেক হইতে পারে। এই জন্য 7টা করে পাথরও মারতে হয় শয়তানের গায়ে, এবং পরে কোরবানি করতে হয়। তাহলে এই হজ, যার মালিকের নিঃস্ব পরিমাণের সম্পত্তি আছে, যারা যাকাত দিতে পারে, এই সকল ব্যক্তির উপর হজ ফরজ। এজন্য হজ ফরজ হইলে আপনার হজ করতে যাইতে হবে। যদি না যান তাহলে আপনি গুনাহগার হবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হজ যদি না করে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ যদি না করে,
সে ইহুদি হোক নাসার হয়ে মারা যাক, আমার নবীর কিছু আসা যায় না। তাহলে আমার নবী যে কথাটা বলেছে, তাহলে আমাদের উচিত আল্লাহর ঘর কাবা জিয়ারতের উদ্দেশ্যে হজে যাওয়া। হাজি ভাইদের কত সৌভাগ্যবান, যারা মক্কা মদিনায় অনেক হাজি ভাইরা মারা যায়, কত তারা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার আশপাশে যদি মারা যায়, তাদের জান্নাতুল বাকির ভিতরে দাফন দেওয়া হয়, যে জান্নাতুল বাকির ভিতরে দাফন করলে কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হজ করতে যেতে হবে, কারণ হজ করলে পরে হয় কি, আমাদের ভিতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা আরো বেশি হয়ে যায়। হজ করিবার মাসে, কাবায় যাবার মাসে, বিশ্ববাসী বীর করেছে কাবা ঘরের পাশে। বিশ্ববাসী বীর করেছে কাবা ঘরের পাশে। হজ করিবার মাসে, কাবায় যাবার মাসে, বিশ্ববাসী বীর করেছে কাবা ঘরের পাশে। বিশ্ববাসী বীর করেছে কাবা ঘরের পাশে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যখন আপনারা আমার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস দিকে, কিবলা বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়তেন, কিন্তু আমার আপনার নবীর মনে চায় একটু কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়বে। আমার আপনার নবীর মনের বাসনা আল্লাহ পাক জানে কিনা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব রে, আপনি বাইতুল মুকাদ্দাসে দিক থেকে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন। এজন্য কাবা ঘর ফজিলত, কাবা ঘর ভাঙ্গার জন্য আবরাহা ছিল। এই কাহিনী জানেন যে আমার নবীর জন্মের 500 বছর পূর্বে আবরাহা ছিল কাবা ঘর ভাঙতে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো, এত সৈন্য লাগে আমি পারবো না। আল্লাহ পাক কাবাকে হেফাজত করেছে, আবরাহার বাহিনীকে ধ্বংস করেছে আবাবিল পাখি দ্বারা। ছোট ছোট আবাবিল পাখি পাথর মেরেছে, আবরাহার সৈন্যগুলো গাছের মতো বুনো বুনো হয়ে গেছে। এজন্য কাবা ঘরের উপরে সরাসরি বাইতুল মামুর দিয়ে একদম আল্লাহর আরশ পর্যন্ত কাবা আছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত ছেয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা আমার সকলেই উচিত যে আমরা হজ করতে যাব, নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন হজ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।